মরতে হবে। জগতের সবার কথা বাদ দিন, নিজের কথা ভাবতে ভাবতে অর্ধেক মরে বসে থাকবো। কারণ যদি কেউ মুখের সামনে এসে বলে দেয় তুমি আর বাঁচবে না, তোমার পরমায় আর বেশি দিন নেই, সে মনে মনে ভাববে তাই তো, আমি এত কষ্ট করে ঘর বানালাম, এই গাড়ি কিনলাম, এত জমি জায়গা, এই সকল কিছুর মালিক আমি, কিন্তু আমি যদি মরে যাই এই সম্পত্তির মালিকানা কি হবে? বিষয় বাসনার কথা ভাবতে ভাবতে মৃত্যুর জন্য দুঃখে কাতর হয়ে যায়। কিন্তু আজ মহারাজ পরীক্ষিত মৃত্যু সংবাদ পেয়ে মনে মনে আনন্দ পেলেন আর বলে উঠলেন, বা বাবা, আমার মতো ভাগ্যবান কে আছে? এই জগতে জন্মের খবর তো সবাই পায়, কিন্তু মৃত্যুর খবর কে বা পায়? যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না পায়, যোগের খবর রাখে যেই রসিক জানা হলো যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না পায়, যোগের খবর রাখে যে রসিক জানা হলো সে। আমরা এলাম আর গেলাম, তাতে কি হলো? আমাদের সময়টা নষ্ট হলো, কিছু পেলামও না, কিছু নিতেও পারলাম না, কিছু নেওয়ার চেষ্টাও করলাম না। আমরা বিদ্যালয়ে যাই কেন? বিদ্যালয়ে যাই শিক্ষা অর্জন করবার জন্য, কিন্তু সেই বিদ্যালয়ে যদি রোজ যাওয়া আসা করি আর শিক্ষার বেলায় শিক্ষাটুকু যদি গ্রহণ করতে না পারি, নিতে না পারি, তাহলে বিদ্যালয়ে যাওয়া তো বৃথা হলোই, শিক্ষকের সময়টাও নষ্ট হলো, সেই ছাত্রের সময় নষ্ট হলো, সময় নষ্ট হলো, এবং পিতামাতা তাকে যে এত আশা নিয়ে পাঠিয়েছিল সেই পিতামাতাও পর্যন্ত নৈরাশ হলো। তেমন আমরা এই জগৎ সংসারে শিক্ষা নেবার জন্য এসেছি, শুধু এই জাগতিক জগতের বিষয় বাসনা বৈভব অর্থ সম্পদ এগুলি উপার্জন করবার জন্য নয়। আমরা সবসময় সুখের জন্য ছুটে বেড়াই, কি করলে ভালো থাকবো, কোন বিছানায় ঘুমালে আমাদের ভালো লাগবে, কোন পোশাকটা পরলে আমাকে ভালো লাগবে, কোন খাবার খেলে আমি তৃপ্তি পাবো, এই আনন্দ নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ে আছি। কিন্তু হে জীব, তুমি যদি কর্ম না করো, তুমি যদি সেই ভগবানের চরণে একটু সময় না দাও, তোমার যে এত আশা, এত চাওয়া পাওয়া, এই সমস্ত কিছু নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। আমরা যদি ভগবানের চরণে ঠিক মতো মনটুকু নিবেদন করতে পারি, আর কর্ম যদি আপনি ঠিক করতে পারেন, সেই কর্মই আপনাকে আপনার যোগ্যতার জায়গায় আপনাকে পৌঁছে দেবে। আপনাকে দূরে দূরে ছুটে বেড়াতে হবে না, আপনাকে ছুটতে হবে না কর্মের পিছনে, কর্ম আপনাকে এসে ধরা দেবে যদি আপনার নিজস্ব কর্মটা ঠিক থাকে। কর্মের ফল পাওয়ার জন্য দেখবেন সবাই বাড়িতে গাছ লাগায়, গাছের ফল পাওয়ার জন্য বাড়িতে গাছ লাগায় কেন? বাজার থেকে একটা দামি আম গাছের চারা কিনে আনলাম, এবার গাছটা লাগিয়ে যদি আমি মনে মনে ভাবি কালকেই আমি গাছের পাকা আমটি সেবা করব, তাহলে তো হবে না। ধীরে ধীরে গাছের যত্ন নিতে হবে, গাছটির মধ্যে সার জল দিতে হবে, তবে তো গাছ থেকে ফল পাওয়া যাবে। আর গাছের মধ্যে যদি কোনো ক্রমে কোনো পোকা ধরে যায়, সেই গাছের ফল কিন্তু আর পাওয়া যাবে না। সময় চলে যাবে, গাছ বড় হয়ে যাবে, কিন্তু গাছের ফল আর পাওয়া যাবে না। তেমন আমাদের এই সংসার জগতে আমাদেরকে ভগবান পাঠিয়েছেন কর্ম করবার জন্য। আর এই কর্মচক্রে ঘুরতে 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 আমরা যে কি কর্ম করতে এসেছি, সেই কর্ম ভুলে গিয়ে আমরা নিজেদেরকে রাজা বানিয়ে নিয়েছি। আর রাজা বানাতে গিয়ে নিজেকে অলস প্রকৃতির গড়ে তুলেছি। না পারি কর্ম করতে, না পারি ধর্ম করতে, আমরা পারি শুধু ধর্মের বড়াই করতে, আর কিছু পারি না। মনে রাখবেন, শুধু ধর্মের বড়াই করলে হবে না, ধর্মটাকে আমাদের মেনে নিতে হবে, সামাজিক জ্ঞান আমাদের নিতে হবে, ধর্মের বাণী আমাদের মানতে হবে।
আমাদের ভাগবতীর জ্ঞান, গীতার জ্ঞান, চৈতন্য চরিতামৃতের জ্ঞান, সাধুগুরু বৈষ্ণবের কথা, এগুলো মাঝে মাঝে শুনতে হবে। তাতে আমাদের মঙ্গল হলে হতে পারে। কারণ আমাদের যে এই দেহ খনিটার মধ্যে ময়লা জমে 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 একেবারে পাপের পাহাড় হয়ে গেছে। এই পাপের পাহাড়টা এত সহজে ভাঙা যাবে না। এই পাহাড়, পাপের পাহাড় যিনি ভেঙে দিতে পারেন তিনি হলেন আমার পরম প্রিয় শ্রী গুরুদেব। শ্রী গুরু কৃপা হলে গৌরাঙ্গ কৃপা হবে, আর গৌরাঙ্গ কৃপা হলে আমাদের সিদ্ধি লাভ হবে। সাধনার দুয়ারে গিয়ে এসেও আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি না, কারণ কর্ম যে আমাদের ঠিক নেই। তাই মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছে, তাই তো আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি মাত্র 7 দিন বাঁচবো। কিন্তু আমি যে মানুষ হয়েছি, আমি রাজা হয়েছি, আমি এমন কোনো কর্ম করলাম না যে আবার আমি রাজা হয়ে জন্ম নেব, আবার আমি মানুষ হয়ে জন্ম নেব। কে আছে এমন যে 7টা দিন আমাকে অবিরত ভগবানের কথা শোনাবে, ভগবানের নাম গান শোনাবে? কে আছে? এমন সময় এলেন উদ্ধরিতা কুমার ব্রহ্মচারী শ্রীল সুখদেব গোস্বামী বাদ মহারাজ। তিনি এসে বললেন যে শুনুন, এই পাপ থেকে একমাত্র নিস্তার দিতে পারে ভগবানের শ্রীমুখের বাণী। কেউ যদি ভগবানের কথা শ্রবণ করতে পারে তাহলে তার মোক্ষ লাভ হয়, ভাগবত ধাম লাভ হয়। তা এই যে বাবা 7 দিন পরমায়ু, এই 7 দিন পরমায়ু কিন্তু আমাদের সকলের জীবনে আছে। আমরা 7 দিনের বেশি কেউই বাঁচবো না। এই 7 দিন হলো 7টি বার। 7টি বারের মধ্যে প্রথম বার কি? প্রথমে কোন বার আসে? রবিবার। তা এই যে রবিবার, রবি মানে তুমি যদি থাকতে চাও, তাহলে যদি আমি পৃথিবীতে থাকতে চাই তাহলে আমাকে কি করতে হবে না? রবির পরে আসে সোম। সোম মানে হলো সংযম করার ক্ষমতা। আর যখন সোম সংযম করতে পারবো, সংযম করলে সোমের পরে আসে মঙ্গল, তখন আমাদের জীবনে মঙ্গল উদয় হয়। আর যখন মঙ্গল হয়, মঙ্গলের পরে বুধ। বুধ মানে হলো বোধগম্য জ্ঞান, যেখানে বুদ্ধির বিকাশ ঘটে, চৈতন্য লাভ হয়। আর যখন বুদ্ধির বিকাশ হয়, বুধের পরে হয় বৃহস্পতি। বুদ্ধির বিকাশ হলে গুরু বৃহস্পতির কৃপা মেলে। আর বৃহস্পতির কৃপা হলে মণিপুর রাজ্যে যিনি বসে আছেন, যাকে পাওয়ার জন্য সবাই ছুটে বেড়ায়, সেই শুক্রকেও মোরা জয় করতে পারি। আর শুক্রকে যদি কেউ জয় করতে পারে, শুক্রর পরে আসে শনি। সেদিন ষড়ঋপু যদি কেউ জয় করে নেয়, সেদিন শনি বলে আর কিছু থাকবে না। সেদিন শনির দশা কেটে যাবে, শনির দশা কেটে যাবে, শনির দশা কেটে যাবে, শনির দশা কেটে যাবে। সেদিন ষড়ঋপু বশ হবে, শনির দশা কেটে যাবে। সেদিন ষড়ঋপু বশ হবে। বলি জমের ভয় আর রবে না, হরি বল। জমের ভয় আর রবে না, জমের ভয় আর রবে না, শনির দশা কেটে যাবে। তাহলে ষড়ঋপুকে যদি বশ করতে পারি, আমাদের শনির দশা কেটে যাবে, আর জমের ভয় রবে না। দেখুন, আমরা বৈষ্ণব হতে সবাই চাই, ভক্ত হতে সবাই চাই, কিন্তু ভক্ত আমরা কজন হতে পারি? মনে রাখবে, কণ্ঠে তুলসীর মালা, বাবাজির পরনের বেশভূষণ দেখলেই যে সে বৈষ্ণব বলে তাকে চিহ্নিত করতে হবে, বা সে যে প্রকৃত বৈষ্ণব এটা মেনে নিতে হবে, তা কিন্তু নয়। সাধারণভাবেই বলি, আজকে যেমন আমার বাবা গাড়িতে আস্তে আস্তে বলছিলেন যে হ্যাঁ গো, যে গাড়ির লাইসেন্স তৈরি হচ্ছে, তো গাড়ির লাইসেন্স যদি তৈরি হচ্ছে তাহলে সে নিজেরটা তৈরি করে নেবে। মনে রাখবেন, লাইসেন্স যেমন তৈরি করা যায়, তেমন আমাদের এই সাধারণ জগতে, এই সাধুগুরুর বাজারে এসে আমরা অনেকেই নিজেকে ভাবি যে বৈষ্ণব বানিয়ে নেব, বৈষ্ণব তৈরি করে নেব। আর এই বৈষ্ণব সাজতে গিয়ে আমরা দোকানে গিয়ে মালা কিনে গলায় পরে গুরু দীক্ষা নিয়ে আমরা দুদিনের বাবাজি সেজে বসি। কিন্তু
লাইসেন্স থাকলেই যেমন প্রকৃত ড্রাইভার হওয়া যায় না, তেমন সাধুগুরুর বেশ ধারণ করলে প্রকৃত সাধু কিন্তু হওয়া যায় না। পরিচালনাটা আমাদের ঠিক করতে হবে। লাইসেন্স তোমার থাকতেই পারে, কিন্তু তুমি সঠিক ড্রাইভার কিনা, তুমি সঠিকভাবে পথ প্রদর্শন করতে পারছো কিনা সেটা জানতে হবে। তেমন কণ্ঠে তুলসীর মালা নিয়ে আমরা যদি ভাবি যে দীক্ষা দেব, শিক্ষা দেব, আর একটা আশ্রম নির্মাণ করে বসে সেখানে যদি পাড়ার ছেলেদের ডেকে 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 দীক্ষা দিতে শুরু করে দিই, নিজেকে উচ্চস্তরের বৈষ্ণব বানিয়ে ফেলি, তা কিন্তু করলে হবে না। দীক্ষা শিক্ষা দেওয়ার অধিকার কিন্তু আমাদের নেই। দীক্ষা যিনি দিতে পারেন তিনি হলেন আমার চৈতন্য গোসাই। আর সেই চৈতন্য গোসাই এই জগতে গুরু রূপে এসেছেন, কিন্তু সেই গুরু পাওয়া যে বড়, সেই গুরু মেলা বড় দায়। কারণ আমরা সকলেই জানি যিনি দুঃখী কৃষ্ণদাস, তিনি রাধা গোবিন্দের যুগল ভজন করবেন বলে তিনি শ্রী গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নেবার জন্য ছুটে গেছিলেন। কিন্তু যখনই গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা চাইছেন যে গুরুদেব কৃপা করে আমাকে দীক্ষা দিন, শিক্ষা দিন, গুরুদেব বললেন, শোনো বাবা, তোমার যেই পদে মতি হয়েছে এটা জেনে আমি ধন্য, কিন্তু দীক্ষা দাও বললে তো দীক্ষা দেওয়া যাবে না। দীক্ষা দিতে গেলে তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। আগে পরীক্ষা, তারপর দীক্ষা। পরীক্ষায় যদি তুমি সফল হও, যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে তুমি দীক্ষা পাবে, নচেত তুমি দীক্ষা পাবে না। আর আমাদের হয়ে গেছে, আমাদের দক্ষিণার জোর যত থাকবে তত তাড়াতাড়ি আমাদের দীক্ষা হয়ে যাবে। আপনি যদি মোটা অঙ্কের একটা দক্ষিণা দিয়ে দিতে পারেন গুরুর কাছে গিয়ে, আপনার দীক্ষা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু এমন করলে হবে না। ভগবান হলো ধৈর্যের ফল। তাকে পেতে গেলে ধৈর্য ধরতে হবে, তাকে পেতে গেলে যুগ যুগ ধরে সাধনা করতে হবে। সাধনা না করলে তাকে পাওয়া যাবে না। তাই 7 দিনের পরমায়ু জেনে মহারাজ পরীক্ষিত বসলেন, আর তার সম্মুখে বসে বসে আকুমার ব্রহ্মচারী ছিল সুখদেব গোস্বামীবাদ মহারাজ তাকে সেই রাসলীলার কথা শ্রবণ করাতে লাগলেন। আর এদিকে ভগবান শ্রী গোবিন্দ আমার বংশী তটে এসে কাকে যেন এসে প্রণাম করলেন করজোরে। কে সে? যাকে জগতের সবাই প্রণাম করে, সে আজ কাকে প্রণাম করছে? তিনি কে? হে যোগ মায়া প্রণাম তোমায়, হে যোগ মায়া প্রণাম তোমায়, ভগবান সরোদ পুণ্যমালিকা ईश्वरन्तु मे ভগবান কৃষ্ণচন্দ্র নন্দের নন্দন রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ যশোমতীর কুলে ক্ষীর সার সেবা করে যেই না শয়ন মন্দিরে শয়ন করতে গেছে, অমনি গৌবাক্ষের দ্বার দিয়ে আকাশের উদ্ভাসিত চন্দ্রের কিরণ যেই না গোবিন্দের নয়ন স্পর্শ করেছে, অমনি ভগবান সেই চাঁদের কিরণ দর্শন করবার জন্য বৃন্দাবনের গিয়ে সেখানে গিয়ে আকাশ পানে চাইতে লাগলে।
আর বৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে যেই না আকাশ মানে চাইলেন, অঙ্গে স্পর্শ করল পবনের মৃদু মন্দ গতি। আর যখনই পবন স্পর্শ করেছে অঙ্গ, সেই শোভা দর্শন করতে যেন তার আরো আনন্দ বেড়ে গেল। শোভাতে কেমন না শারদিয়ার পূর্ণ রজনী সুন্দর শোভা। আরে কি বা শারদ শারদ চন্দ্র পাবন পাবন মন্দ রে সদত সদত চন্দ শারদ চন্দ নিসগম মপ গম গম পনি রপ মপ মপ গম শারদ কি শোভারতি শারদিয়া চারে হৃদয় শারদিয়া চারে gama pani gama pani ni ni sa 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 ni sa ma ni sa gama pa ma pa gama pani sa gama pani ni 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 sa 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 ni sa re ma re pa ma re sa ni sa re ni sa ni ma pa ni 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 sa শারদ শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন কিবা শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ শারদ চন্দ পবন আজ কি সভাবে আজ কি সভাবে আজ কি সভাবে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে আজ নীল গগনে চাঁদ উঠেছে গগনে চাঁদ উঠেছে গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গড়াই করে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ
তারা ফুটেছে তারা ফুটেছে দেখো তারা ফুটেছে তারা ফুটেছে ও যারা ফোটে না আজ তারা ফুটেছে ও গো যারা ফোটে নাই তারা ফুটেছে এই মধুর নিশি দর্শন করেছে যারা ফোটে না তারা ফুটেছে এই মধুর দর্শন করতে কি অপূর্ব শোভা দর্শন করতে ওদের কি অপূর্ব শোভা দর্শন করতে ওদের কি অপূর্ব শোভা কি অপূর্ব শোভা যারা ফুটে না আজ যারা ফোটে না তারা ফুটেছে শারদ চন্দ্র পবন মন্দ শারদকালে পূর্ণ চন্দ্র উঠেছে আকাশে মৃদু মন্দ পবন বইছে বিপিনে ভরল কুসুম গন্ধ আজ বৃন্দাবনে কুঞ্জখানি কুসুমের গন্ধে পরিপূর্ণ হয়ে গেছে শুধু কি তাই বললেন না আকাশে যে চাঁদ উঠেছে সেই চাঁদটিকে ঘিরে তারাগুলো এমন করে গোলাকৃতিতে ফুটে উঠেছে যেন মনে হলো চাঁদের গলায় তারারে মালা দোলে শুধু তারারে মালা নয় আজ যারা ফোটে না যারা আসে না আজ তাদের ওই আগমনে ঘটেছে আজ তারা বৃন্দাবনে দলে দলে ফুটে উঠেছে গো এই মধুর রজনীর শোভা হেরেবে বলে তাদের জীবন ধন্য করবে বলে আজ তারাও ফুটে উঠেছে ফুটলো কারা শরতের ঋতুতে যে ফুল ফোটে না আজ তারাও প্রস্ফুটিত হলো কোন ফুল কি বা ফুল মল্লিকা মালতী জুথি বৃন্দাবনে মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী জুথি রে ফুল মল্লিকা মালতী যুথি তাহে মত হায় হায় মত হায় হায় মত মধু ভরণী রে মত মধু করো ভরণী মত মধু কর ভরণী মত মধু করো ভরণী মত মধু করো ভরণী মত মধু পতি ফুল ফুলে 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 মধু কর ভরণী রে তারা গুনগুন স্বরে গান করিছে সারা গুনগুন গুনগুন সরে গান করিছে গুন সরে গান করিছে তারা গুনগুন স্বরে গান করিছে সারা গুনগুন গুনগুন সরে গান করিছে ওই প্রতি ফুলে কানে কানে গুনগুন স্বরে গান করিছে ওই প্রতি ফুলে কানে কানে গুনগুন গুনগুন সরে গান করিছে ফুল মল্লিকা মালতী যুতিকা প্রস্ফুটিত হলো আর ফুল ফুটলে কি হয় না ফুলের কাছে মধুকর বা ভ্রমর ছুটে আসে কেন না ফুলের মধু পান করবে বলে
কিন্তু আজ বৃন্দাবনে ফুলে ফুটে আছে, ফুলের কাছে মধুমারি এলো, কিন্তু আজ তারা ফুলে বসে মধুপান করে না গো। তারা করতে করতে তারা যেন গান করতে শুরু করলেন। ভাগ্যবান বধূ করতে বললেন, না গো না, তারা গান করবে কেন? তারা কইছে কথা, কইছে কথা, কইছে কথা, তারা কইছে কথা, কইছে কানে কানে কইছে কথা, কানে কানে কইছে কথা, তারা জানাইছে মন ব্যথা, কানে কানে কইছে কথা। তারা জানা গেছে মন ব্যথা, কানে কানে কইছে কথা। হ্যাঁ গো, ফুলের কাছে যদি মধুকর আসে, তাদের আবার মনের ব্যথা কি? ফুলে তো পরিপূর্ণ রূপে মধু আছে, তারা তো মধু পান করলেই আনন্দ পাবে, কিন্তু আজ তারা মধু পান করছে না। ফুলের চারিপাশে ঘুরে ঘুরে ফুলের কাছে অনুনয় বিনয় করে বলে, হে কুসুমের দল যদি ফুটে আছো, যদি মধুময়ের সেবা দেবে বলে মধু সঞ্চিত করে রেখেছ, সেই মধু আজ আমরা পান করব না গো। সেই মধু সঞ্চয় করে রাখো, যেন মাধবের সেবায় লাগে। কারণ ফুল হতে যদি মধু পান করে নি, সে ফুল যে শুকাইয়ে যাবে, আর ফুল যদি শুকাইয়ে যায়, তাহলে ফুলের মধু ঝরে গেলে ফুল মাটিতে গড়াগড়ি যাবে, তখন তো সে ফুল আর কৃষ্ণ সেবায় লাগবে না। তাই হে কুসুমের দল, করজোরে মিনতি করে বলি, যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ফুলে ফুটিয়াছো যদি ঝরে পড়ো না। তুমি না ঝরে পড়ো না। আমার রাধা গোবিন্দে, গোবিন্দের সেবায় লেগো, ফুটিয়াছো যদি ঝরে পড়ো না। আমার রাধা গোবিন্দের সবাই গো ফুটিয়াছ যখন ঝরে পড়ো না। ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। বলি এই দাসের এই মিনতি, ভক্ত কুসুম ঝরে পড়ো না। বলি দাসের এই মিনতি, রাখো ফুল্ল নয়নে চাহিয়া রহ, কুসুম যেন এই মিনতি, রাখো ফুল্ল নয়নে চাহিয়া রহ, ভক্ত কুসুমের প্রতি এই মিনতি, ফুল্ল নয়নে চাহিয়া রহ, ভক্ত কুসুমের প্রতি এই মিনতি, রাখো ফুল্ল নয়নে চাহিয়া রহ। ভক্ত কুসুমের প্রতি এই মিনতি, ফুল্ল নয়নে চাহিয়া রহ, ভক্ত কুসুমের প্রতি এই মিনতি। তুমি আছো যখন ঝরে তে আপনাদের মতো যে ভক্তগণ গোবিন্দ সেবা পাবো বলে, গোবিন্দের সেবা দেবেন বলে এত অনুরাগ নিয়ে আপনারা ছুটে এসেছেন, তে আপনাদের কাছে করজোড়ে নিবেদন, যেন এই হরি সভা হতে ফুলের বৃন্ত যেমন খসে পড়ে যায়, সেই রূপে যেন কেউ খসে পড়বেন না। রাধা গোবিন্দের সেবায় নিজেকে লাগাবো বলে গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করে দিন। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই শারদীয়া রজনীর শোভা দর্শন করতে করতে আজ সেই রাতের কথা মনে হলো। কোন রাতে?
হেরো তো রাতি ওই ছন হাতি রাতি ওই জনভাতি হেরো তো রাতি ওই ছন হাতি হেরো তো রাতি ওই জনভাতি শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি মদন মোহন মদনে মাতিল মদন মোহন মদনে মাতি মদন মোহন আজ মদনে মাতিল বাঁকা মদন মোহন আজ মদনে মাতি হেরি অপরে নিমারাতি মদন মোহন মদনে মাতিল রে আপন নিবারাতে গোপীগণের আশা পুরাইতে আপন নিবারাতে গোপীগণের আশা পুরাই হেরি আপন নিবারাতে গোপীগণের আশা পুরাইতে আপন নিবারাতে গণের আশা পুরাইতে হেরি আপন নিবারাতে গোপীগণের আশা পুরাইতে গোপীগণের আশা পুরাইতে পূর্ণিমারাতি গোপীগণের আশা পুরাইতে পূর্ণিমারাতি গোপীগণের আশা পুরাইতে পূর্ণিমারাতি গোপীগণের আশা পুরাইতে আগেরিয়া 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 পূর্ণিমারাতি বাটা মদন মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি রে শ্যাম মোহন মদনে মাতি রে হেরত রাতি ওই জনভাতি শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি মদনে মাতি ভগবান কৃষ্ণচন্দ্র যখন দেখলেন ব্রজগোপীগণ কৃষ্ণকে পতি রূপে পাবে বলে শুরু করেছেন কঠিন তপস্যা। সেই তপস্যাটা কেমন না কার্তিক মাসে দামোদর মাসে মা কাত্যায়নের ব্রত শুরু করলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবে বলে নিত্য কাত্যায়নের ব্রত করে আর দেবীকে জানাতে থাকে হে মা কাত্যায়নী মহামায়ে মহায়োগীশ্বরী নন্দ গোবর্ষতঙ্গ দেবী পদিং মে কুরুতে নমঃ ॐ ईश्वरवा मङ्गला मङ्गले शिवे सर्वार्थस्वाधिके शरणे
ভাবলেন, ও হে ব্রজগোপী, তোমরা যে আমায় প্রতিরূপে লাভ করতে চাও, তা আমি তোমাদের পরীক্ষা নেব, দেখব তোমরা কেমন মা কাত্যায়নীর ব্রত করেছো আর সব আমায় দিতে পেরেছো কিনা। যদি আমার ওই চরণে সব কিছু সঁপে দিতে পারো, তবে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাই ব্রজগোপীদের পরীক্ষা করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ আজ অধরে মুরলীটি লয়ে বাদন করতে লাগলেন বংশীবটের তটে। আর বংশীবটের তটে যেই না মুরলী বাদন করেছে, আহ্বান করলো পবনকে। পবনকে আহ্বান করে এক এক করে বস্ত্রগুলি করলেন কি, হরণ করে কদম্ব ডালের ওপর তুলে দিলেন। আর গোবিন্দ মন আনন্দে মুরলী ধ্বনি করতে লাগলেন। আমার তো বসনটা এখানে রেখেছিলাম। এই আমাদের বসনগুলি গেল কই? এই সখী, তুই দেখেছিস? হ্যাঁ রেখেছিলাম। আমাদের বসনগুলি কোথায় তবে? সেই তো দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, এই তীরের মধ্যে রেখে গেলাম। হ্যাঁ, এখানে আর এর ছিল তো। মধ্যে বসনগুলো নেই। এই ভালো করে খুঁজে দেখ দেখি। সেই তো রে। অনেক খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না তো। বসন পাওয়া যাচ্ছে না। না না না, এই সখী, বলি ওই দেখ, ওই দেখ, ওই ভালো করে চেয়ে দেখ। ওই যে কদম্ব বলে, ওই কদম্ব বলে আমাদের বস্ত্র গেল কেমন করে বল দেখি। সেই তো বুঝতে পারছি। এই তো বুঝতে পারছি না তো। এই কদম্ব ডালে আমাদের বস্ত্র। ও মা, যেই না কদম্ব ডালে বস্ত্রগুলি দেখেছে, ব্রজগোপীগণ মনে মনে ভয় পেয়ে গেল যে তাই তো এই বিবশনা হয়ে তীরে উঠে আমাদের বস্ত্রগুলি নেব কেমন করে। অমনি চেয়ে দেখলেন গোবিন্দ রয়েছে, মুরলীর ধ্বনি করছে। তাকে দেখে জিজ্ঞাসা করলেন, মাধব, হে মাধব, ফিরিয়ে দাও মাধব, এমন করে আর আমাদের সঙ্গে এমন করে আর খেলা খেলো না, ফিরিয়ে দাও আমাদের বসন। গোবিন্দ বললেন, কি বললে? এ কি ব্রজগোপীগণ, তোমরা আমার কাছে এমন করে দাও 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 করছো, কি দেব আমি? কেন মাধব, তুমি যে বস্ত্র আমাদের হরণ করে নিয়েছো, সেই বস্ত্র আমাদের ফিরিয়ে দাও। আমরা এমন করে বিবশনা হয়ে স্নান মগ্ন, আমরা তীরে যাব কেমন করে? গোবিন্দ বললেন, ও তোমাদের বসন, তা আমি তোমাদের কেমন করে দিই বলো? আমি তো তোমাদের বসন নিয়ে আসিনি, তা আমি দেব কেমন করে? ছি 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 মাধব, তোমার লজ্জা করে না? বলি আগে তো ছিলে ননি চোর, এখন বুঝি বস্ত্র চুরি করতে শিখেছো? শোনো মাধব, তুমি যদি আমাদের বসন ফিরিয়ে না দাও, আমরা তোমার নামে নালিশ জানাতে যাব। তোমার পিতা নন্দালয়ে গিয়ে তার কাছে গিয়ে তোমার নামে নালিশ করে আসবো। যেই না নালিশের কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, ও ব্রজগোপী, তোমরা শুধু শুধু আমার নামে নালিশ কেন করবে? তীরে উঠে এসো, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। কি বললে? কি বললে? আমরা তীরে উঠে বসন নিয়ে আসবো? শোনো মাধব, আমরা যে নন্দালয়ে যাব তোমার নামে নালিশ করতে, তাতে আমাদের লজ্জা বলতে নেই। কেন জানো? কারণ আমরা সকলেই হলাম নারী জাতি, প্রকৃতি হয়ে প্রকৃতির কাছে যাব। প্রকৃতির কাছে যাব, তাতে আবার আমাদের লজ্জা কিসের? মাধব, তুমি বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, ও এত দূরের পথ আমার পিতা নন্দালয়, তার কাছে গিয়ে আমার নামে নালিশ করবে, আর আমার কাছে সে বসন নিতে পারবে না? ব্রজগোপীগণ বললেন, মাধব, তুমি কি জানো না, এই জগতের যত দুর্গম পথ হোক না কেন, সেই পথ অতি সহজে অতিক্রম করা যায়, কিন্তু তোমার পথ যে মোদের সন্নিকটে, তুমি আমাদের কাছে আছো,
কিন্তু তোমায় পাওয়া কি সম্ভব বলো? তুমি যে আমাদের নিকটস্থ, কিন্তু তোমায় আমরা পাই না, তোমার কাছে আমরা যেতে পারি না কেন? না সে পথ যে বড় কঠিন, সেই পথ আমরা যাব কেমন করে? সত্যিই তো আমরা দেখবেন মাঝে মাঝে তীর্থ করব বলে, বেড়াতে যাব বলে, ভগবানের মন্দির দর্শন করব বলে আমরা কত টাকা খরচ করে কোথায় ট্রেনে বাসে যাতায়াত করে পরিশ্রম করে মায়াপুর, বৃন্দাবন, পুরী, গয়া, কাশী, বদ্রীনাথ কত কিছু আমরা ঘুরে আসি। কিন্তু ভগবান যে আমাদের নিকটে, ভগবান আমাদের কাছে, সেই অন্তর মন্দিরের ভগবানকে একবারও দর্শন করলাম না, আর ত্রিভুবনময় ঘুরে 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 ভগবানকে দেখবার চেষ্টা করছি, তার কৃপা পাওয়ার চেষ্টা করছি। তাহলে তার কৃপা কি আমরা পাবো? যে আমাদের ঘরে বসে আছে তাকে একবারও দেখছি না, কাছে পেয়েও তাকে দেখতে পাচ্ছি না, চিনতে পারছি না, জানতে পারছি না, আর তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছি। তাই তো ভবা পাগলা একদিন মনে মনে বলেছিল, মায়ের কাছে গিয়ে বলছে, মা আমার যে মনে বড় সাধ, আমি বৃন্দাবন যাব, আমি ধাম দর্শন করব, ভগবানের লীলা দর্শন করব, কিন্তু আমি পারি না। কেন বলো তো? না আমি যদি বৃন্দাবন চলে যাই দর্শন করতে, তীর্থ করতে, তাহলে আমি যে তোমার সেবা করছি, আমি যদি বৃন্দাবনে চলে যাই তাহলে তোমার সেবার দায়িত্ব আমি কাকে দেব? তোমার সেবা কে করবে মা? তাই আমি তোমাকে ছেড়ে আমি বৃন্দাবনে যেতে পারছি না, কারণ আমি জানি তোমার ওই চরণে সকল তীর্থ বিদ্যমান। কারণ আজ বৃন্দাবনে বাঁশি বাজে, অদ্যাবধি যেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীবে তাহা দেখিবারে পায়। তাই আজও বৃন্দাবনে লীলা হচ্ছে, আজও বাঁশি বাজে, কিন্তু আমরা এই নয়নে দেখতে পাই না, শুধু যাওয়া আসায় আমাদের বৃথা হয়। লীলা দর্শন করতে আমাদের ভক্তির নয়ন চায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, স্বামীর বাঁশি বাজে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে এখনো সেই গাভী বলে গোচারণে ওরাই ধুলি, এখনো সে গাভী আভিগুলি গাভীগুলি গাভী গাভী গাভীগুলি গাভী গুলি গাভী গুলি বৃন্দাবনে বৃন্দাবনে উড়ায় ধুলি। ও গো আর এখনো এখনো
এখনো সে গাড়ি গুলি গোচা জলে উড়ায় দেখো শাখা শনে কোলাকুলি ফুল শনে কোলাকুলি বন্ধু সনে কোলা কুলি বন মাঝে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সেই নীল যমুনা 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 এখনো সে নীল যমুনায় জল ভরিতে যাই ললনাই এখনো সে নীল যমুনা জল ভরিতে যায় ললনা কৃষ্ণ আসে সেই ছলনায় কৃষ্ণ আসে সেই ছলনায় কৃষ্ণ আসি সেই ছল কদম তালে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন আমার আশা ছিল মনে মনে রইব বলে তাই পারিনি জগজনে 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 আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন ও গো ভাবা পাগলা রয়ে বাঁধনে ভাবা পাগলা ভাবা পাগলা রয়ে বাঁধনে ওগো ভবা পাগলা রয় বাঁধনে বসে মায়ের সাধনে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাজে বাজে রে তাই বৃন্দাবনের আকাশ মধুর গন্ধে ভরিয়ে তুললেন শ্রী গোবিন্দ আর শ্রী গোবিন্দ ব্রজগোপীগণকে পরীক্ষা করবার জন্য বারবার করে যখন বলছে ব্রজগোপী তোমরা তীরে উঠে এসে বসন নিয়ে যাও ব্রজগোপীগণ বলে উঠলেন মাধব আমরা যে তীরে উঠে বসন নিতে যাব কিন্তু কেমন করে যাব এই বিবসনা হয়ে ফিরিয়ে দাও আমাদের বসন আমরা যে যেতে পারবো না গোবিন্দ বললেন হে ব্রজগোপীগণ তোমাদের বসন আমি ফিরিয়ে দেব যদি তোমরা সূর্যদেবের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারো সূর্যদেবের কাছে তোমরা অপরাধী বিবসন হয়ে স্নান করেছো
চাও তার কাছে ক্ষমা, তবে আমি বসন ফিরিয়ে দেব। যখন ব্রজগোপীগণকে এই কথা বলেছে, ব্রজগোপীগণ করলেন কি না, গোবিন্দের কথা রাখতে তারা সূর্যদেবের কাছে ক্ষমা চাইছে। এক হস্ত দ্বারা করে লজ্জা নিবারণ, অপর হস্ত দ্বারা সূর্যদেবের কাছে ক্ষমা ভিক্ষা চাহে। যেই না এক হস্ত দ্বারা লজ্জা নিবারণ করেছে, অপর হস্ত বাড়িয়ে সূর্যদেবের কাছে ক্ষমা চাইলেন। গোবিন্দ বললেন, বন্ধ করো, থামো। ও হে ব্রজগোপীগণ, তোমরা কি জানো না যে আমাদের এই সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রে এক হস্ত দ্বারা প্রণাম করা নিষিদ্ধ। আমরা দেখবেন অনেকে আমাদের নিজেদের কিছু কর্ম নিজেরাই তো আমরা তৈরি করি, নিজেদের নিয়ম নিজেরাই তৈরি করি। এই নিয়ম তৈরি করতে 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 আমরা আমাদের শিক্ষার সংস্কৃতি বিসর্জন দিয়ে আমরা নিজেরা প্রণামটাকেও নূতন করে সৃষ্টি করেছি। সেটি কেমন নিয়মে না, আগে বাবা মায়েরা কেউ ষষ্ঠাঙ্গে প্রণাম করত, কেউ বা ভূমি স্পর্শ করে করজোড়ে প্রণাম করত। কিন্তু এখন ভূমি স্পর্শ তো দূরের কথা, দুটি করজোড়ে তো প্রণাম করেই না, একটি হাতের 5টা আঙুলও তারা ব্যবহার করে না, একটি আঙুলের দ্বারা প্রণাম করে। কাকু কেমন করে প্রণাম করে গো? কেমন ওদের দেখাও। আচ্ছা, কেমন তো করে? একটা আঙুল কপালে, একটা আঙুল বুকে, নয়তো নাকে। এইভাবেই আমরা প্রণাম করতে থাকি। কিন্তু এইভাবে প্রণাম করলে ভগবান তো প্রণাম গ্রহণ করেনি না, আমাদের বরং ততোধিক মাত্রা পাপ আমাদের বেড়ে যায়। এক হস্তে প্রণামের মাত্রা, প্রণাম করলে পাপের মাত্রা ততোধিক বৃদ্ধি পায়। তাই প্রণাম করবার সময় যদি না থাকে, ভগবানকে স্মরণ করে চলে যাবেন, মনে মনে প্রণাম করবেন, কিন্তু কখনো এক হাতে বা একটি আঙুলে প্রণাম কখনো করবেন না। আর অনেকেই দেখবে ভগবানের শ্রী মন্দিরে গিয়ে তারা যখন প্রণামী দিতে চায়, সেই প্রণামী দেবার সময় এত জোরে তারা আওয়াজ করে যেন আমি যে প্রণামীটা দিলাম সেটা যেন আর 4-5টা লোকে বুঝতে পারে যে না, আমি প্রণামী দিয়েছি, আমি শুধু শুধু প্রণাম করিনি। এটা দেখানোর জন্য দেখবে তারা একেবারে এত জোরে আওয়াজ করে যে দূর দূরান্তের ভক্তরা যেন শুনতে পায় যে না, সে 16 আনা হোক আর যেটুকু হোক দিয়েছে। কিন্তু নিঃশব্দে দান করতে হয়। শব্দে দান করবেন কেন? আপনি কার নিয়ে দান করছেন? এই জগতে সমস্ত কিছু ভগবানের। আজ আপনি যে বাড়িটায় বাস করছেন, সেই বাড়িটায় বাস করবার অধিকার আপনাকে ভগবান দিয়েছেন। আপনি যে পুত্রটিকে কোলে নিয়ে আদর করছেন, সেই পুত্রটাও ভগবানের দেওয়া। নয়তো কত মা পুত্রহারা হয়ে কাঁদছে আর আপনি পুত্র কোলে নিয়ে হাসছেন। আবার কেউ ঘরের জন্য কাঁদছে যে তার বাসস্থান নেই, আর আপনার এত বড় বাড়ি, এত বড় ঘর যে আপনার থাকার লোক নেই। এটা যদি ভগবানের কৃপা না হয়, তাহলে কার কৃপায় আপনি করছেন? আপনার ক্ষমতায় না। অনেকের ধন আছে, ঐশ্বর্য আছে, কিন্তু দেখুন তাদের মধ্যে সুখ নেই, শান্তি নেই। অর্থ থাকতে পারে কিন্তু তারা ভালো খাওয়া দাওয়া করতে পারে না। ভগবান যেটুকু দিয়েছেন সেটুকু নিয়েই আমাদের থাকতে হবে, কারণ আমরা হলাম তার দাস, তিনি হলেন আমাদের মালিক। জীব নিত্য কৃষ্ণ গলাতে বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, সে কারণে মায়া পিশাচি তার গলাতে বাঁধিলা। আমরা যে ভগবানের নিত্য পূজারী, আমরা যে ভগবানের দাস, সেটা আমরা ভুলে গিয়েছি। কেন জানেন? আমরা নিজেদের সেবা, নিজেদের যত্ন, নিজেদেরকে সাজাতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগিয়ে তুলি। তারপরেও যদি মনে হয় যদি আরো 10 মিনিট পেতাম আরো ভালো হতো। কিন্তু ঠাকুর ঘরে বসে আমাদের মনে হয় 10 মিনিট হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, এবার যেতে হবে, আরো কত কাজ পড়ে আছে, আমাকে তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বেরোতে হবে। কোনো রকমে পুষ্পাঞ্জলি দিয়ে, দুটো ধূপ দিয়ে ভগবানকে কোনো রকমে ভোগটা নিবেদন করে দরজাটা বন্ধ করে বেরোতে পারলে আমরা বেঁচে পড়ি।
কিন্তু এই স্বভাব যদি আমাদের থাকে, ভগবানের প্রতি যদি আমাদের লালসা না জন্মায়, ভগবানকে পাবার আশা যদি না থাকে, তাহলে কার জন্য তো পরিশ্রম করছেন আপনি? পিতা বলুন, মাতা বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, এই জগতে কেউ কারো নয়। এই যে সম্পর্কগুলো রয়েছে আমাদের, এই সম্পর্কগুলো হচ্ছে এই রঙ্গমঞ্চের অভিনয়। টিভির পর্দায় যেমন আমরা প্রত্যেককে দেখি অভিনয় করতে, দেখবেন কেউ মা সেজেছে, কেউ বাবা সেজেছে, তো কেউ দেখবেন ভিখারি সেজেছে। সে আদৌ ভিখারি নয়, কিন্তু সে ভিখারির অভিনয় করছে। যে রাজা নয়, সে রাজা হয়েছে। আবার আজকে যে ভিখারির অভিনয় করছে না, পরের সিরিয়ালে দেখছেন তিনি আবার নায়কের অভিনয় করছে। তেমন আমাদের এই রঙ্গমঞ্চে আজকে তুমি যাকে বাবা বলে ডাকছো, পরের জন্মে সে তোমার বাবা নাও হতে পারে। আজকে তুমি যার পুত্ররূপে জন্মেছো, তুমি তার পরের জন্মে তার পুত্র নাও হতে পারো। পিতা মাতা বন্ধু বান্ধব এই বিষয় বাসনা, এই সমস্ত কিছু এই রঙ্গমঞ্চের অভিনয়। এই অভিনয় করতে 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 যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, পিতার আগে পুত্রের অভিনয়ও শেষ হয়ে যেতে পারে। আপনি পুত্র বলে যে আপনি চিরতরে অভিনয় করে যাবেন তা কিন্তু নয়। অনেক সময় কি হয়, পিতার কোল থেকে পুত্র হারিয়ে যায়, মানে পুত্রের অভিনয় অতটুকুই ছিল, সেখানে পুত্রের অভিনয় সাঙ্গ, তাই পিতা মাতার কোল শূন্য করে তাকে আপন ঘরে ফিরে যেতে হয়। তাই যাবার যেদিন ডাক আমাদের হবে, সেদিন ফিরে আমাদের যেতেই হবে। জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথায় কেবা রবে। জন্ম যখন নিয়েছে, মৃত্যু আমাদের অনিবার্য। তাই আমরা যার চিন্তা করি, তার চিন্তা কেবা করে? ভাবছো বসে চলবে কি আর তুমি ভাবছো? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবিছে, তুমি ভাবো তাকে। তুমি ভাবছো ছেলের জন্য একটা বড় বাড়ি করে দিয়ে যাবে, তোমার সেই চিন্তা বৃথা। ভগবান যদি তোমার পুত্রের কপালে সুখ না লিখে রেখেছে, সে সুখ তুমি দিতে পারবে না। তার মালিক একমাত্র ভগবান, তুমি ভাববার কেউ নয়। তোমার ভাবনার জন্য একটাই বস্তু, একটাই জিনিস, সেটা হলো কৃষ্ণ নাম। তুমি কৃষ্ণ নামের চিন্তা করো, কৃষ্ণ নামের ভজনা করো, আর এই জড় জগতের মানুষগুলোর সঙ্গে সুন্দরভাবে অভিনয় করে ভালোবাসা বিলিয়ে দিয়ে যাও। কারণ এমন মানব জন পাবে না, বারে আর আশা হবে না রে বারে বারে আর আশা হবে রে আশা হবে না রে মন, বারে বারে আশা হবে না। বললে এমন মানব জন্ম আর পাবে না, বারে 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 আর আশা হবে না। সূর্য উদয় হয়, আবার সূর্য অস্ত যায়, তেমনই আমাদের এই জীবন সূর্য উদয় হয়েছে, অস্ত যাবে, আবার এই সূর্যের উদয় হবে কিনা কেউ জানি না। 84 লক্ষ মারে জনে ভ্রমণ করার পরে এমন সাধের দুর্লভ মানবে জন্মে পেয়ে, এমন হরিবলা বদনে পেয়ে যদি কৃষ্ণ সেবা না করি, তবে মানবে জন্ম বৃথা যাবে। কারণ কেন জানে, এই জগতে সকল কিছু ভগবানের সৃষ্টি। একটি মশা ঘুরছে, সেটাও ভগবান সৃষ্টি করেছে। ওই বন্য পশুরা, তারাও ভগবানের সৃষ্টি, আবার মানুষ, তারাও ভগবানের সৃষ্টি। কিন্তু সকল সৃষ্টির মধ্যে এই
মানব জাতিকে বললেন তারা হলেন শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জন। কেন বললেন না? পশু আর মানবের মধ্যে তফাৎ কোথায়? পশুদের ক্ষুধা পেলে তারা খাদ্য গ্রহণ করবার জন্য বনে ছুটে ছুটে বেড়ায়। মানুষেরও খিদে পায়, মানুষ তার ক্ষুধা নিবৃত্তি করবার জন্য কর্মের জন্য ছুটে বেড়ায়। মানুষেও ঘুমায়, পশুরাও ঘুমায়। মানুষেরও সন্তান সন্ততিতে হয়, আবার পশুদেরও সন্তান হয়। কিন্তু তফাতে কোথায় জানো? ওই মানবে যেমন কৃষ্ণ বলে কাঁদতে পারে, যেমন তারা হরি সেবা করতে পারে। ফুল তুলে ফুলের মালা গেথে গোবিন্দের গলায় দিতে পারে। কিন্তু পশুদের মনে আশা থাকলেও তাদের ক্ষমতা হয় না যে বন থেকে ফুলের মালা গেথে শ্রী গোবিন্দের গলায় পরিয়ে দিই। গলায় পরিয়ে দিই। কিন্তু মানবে পারে কৃষ্ণ বলে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদতে। তাই এমন মানব জন্ম আর পাবে না বারে বারে। আরে আশা হবে না। তাই বলছে শোনো, এই জন্মটাকে পেয়েছো, একটু সাবধানে চলাফেরা করো। সাবধানে চলো মন হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। তোমার বেলা যে বয়ে যায় আসে প্রাণ ছেড়ে চলে যাবে। আপনার দেহ যতই সুন্দর হোক, আপনি যত বড় জায়গায় চাকরি করুন, আপনার এই দেহের কদর ততক্ষণ যতক্ষণ কৃষ্ণ ভগবান আপনার অন্তর মন্দিরে আছে। কিন্তু যেদিন এই অন্তর মন্দির থেকে ভগবান কৃষ্ণ ছেড়ে চলে যাবে, সেদিন কেউ বিচার করবে না তুমি কত বড় বাড়ির ছেলে, তোমার জাতি কি, তুমি কোন জায়গায় কর্ম করতে। সেদিন সব কিছু ভুলে গিয়ে তারা তোমার ওই দেহটার কি নাম দেবে জানো? যার মা তাকে যত্ন করে কোলে করে তার নাম রেখেছিল মধুসূদন, আর সেদিন যদি দেহ থেকে হরি চলে যায়, সেই দেহের নাম হবে মৃতদেহ বা লাশ হয়ে যাবে। সেদিন তাকে বলবো রে, ওই যে ওই লাশ পড়ে আছে, ওই লাশটাকে ছুঁয়ে আসিস না। ওকে যদি ছুঁয়ে আসিস, আমাদের আবার ঘরে এসে স্নান করতে হবে। তাই এত অহংকার, আমাদের এত গর্ব, এগুলো কার জন্য? সেই ভগবানের জন্য। আর ভগবান যদি না থাকে, কে করবে আদর, কে করবে যত্ন? সেদিন হরি বলে বারে করে দেবে, কারণ ওই মুখে আর হরি নামে বলবে না বলে। সেদিন মুখে আগুন জেলে দেবে, মুখে আগুন জেলে দেবে। তোমার মুখে আগুন জেলে দেবে। তোমার মুখে আগুন জেলে দেবে। তোমার দেহ পুড়ে ছাই হয়ে যাবে, মুখে আগুন জেলে দেবে। তোমার দেহ পুড়ে ছাই হয়ে যাবে, মুখে আগুন জেলে দেবে। তোমার দেহ পুড়ে ছাই হয়ে যাবে, মুখে আগুন জেলে দেবে। পুরে যায় খোঁজে হরি নামে যাবে আর প্রাণ যাবে, নিতাই গৌর হরি বল। নামে যাবে আর তুমি যাবে, পুরে যায় খোঁজে ওগো নামে যাবে আর তুমি যাবে। মুখে আগুন জেলে দেবে। তে আজ ব্রজগোপী আজ কোনো চিন্তা করছে না তার পুত্র কি করবে। কেউ পুত্রকে সেবা করাচ্ছে, দুগ্ধ পান করাচ্ছে, এমন সময় বাঁশি বেজেছে আর তারা সব ভুলে চলে যাচ্ছে।
শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল চন্দ্রনিবিক বন্ধ ছন্দ নিরিক বন্ধ শিথিল চন্দ্রনিবিক বন্ধ শিথিল ছন্দ নিরিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে শিবা শিথিল ছন্দ নিরিক বন্ধ বেগি ধাবত যুবত বৃন্দ 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 তাদের ঘষত বসন রসন চেলি ঘষত বসন রসন চেলি ওগো খসত বচন রচন আহা বিগলিত বেনি দোলনি বিগলিত বেনি দোলনি আহা বিগলিত বেনি দোলনি বিগলিত বেনি দোলনি আহা বিগলিত বেনি দোলনি তাদের অঙ্গের বসন খসে পড়ে রঙ্গের বচন খসে পড়ে অঙ্গের বসন খসে পড়ে রঙ্গের বসন খসে পড়ে বলি মনে দেয় না লাজে লাজে অঙ্গের বসন খসে পড়ে কোন দিন লাজ লাগে অঙ্গের বচন খসে বলি মনে দেয় না লাজে লাজে অঙ্গের বসন খসে পড়ে মন দেয় না লাজ লাগে অঙ্গের বচন খসে পড়ে তাদের এমনই অবস্থা অঙ্গের বসন খুলে পড়ে